আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একটা গিটার। আর এটা কিন্তু শোপিস হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। এমনকি আপনারা চাবির রিং, ব্যাগের রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর বাচ্চাদেরও খেলতে দিতে পারবেন। তা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়েছি কমলা রং 6 নম্বরের পুঁতি, আর নিয়েছি সবুজ রঙের 6 নম্বরের পুঁতি, আর নিয়েছি রক্সতা 50 নম্বরের। এখন আমরা প্রায় 1.5 হাতের পরিমাণের মতন একটা রক্সতা কেটে নিয়েছি, যার মধ্যে শুরুতে আমরা 7টা কমলা রঙের পুঁতি ভরে নিব। এরপর লাস্টের একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এখন আমাদের একটা সাতের ফুল তৈরি হয়ে গেছে। এখন একপাশে যে কোনো একপাশে সুতার মধ্যে আবারও আমরা ভরে নিব 6টা পুঁতি, কারণ এখনও আমাদের সাতের ঘর হবে। নেওয়ার পরে কিন্তু আমাদের সুতাটা কিন্তু এখন উপরে চলে এসেছে। এখন আমরা সামনের থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতা আছে আমাদের 2টা পুঁতি। এই পর্যায়ে আমাদের রক্সুতার মধ্যে ভরে নিতে হবে। এক সাইডে আমরা ভরে নিয়েছি 3টা পুঁতি, আর এক সাইডেও ভরে নিয়েছি 3টা পুঁতি। তো 6টা, আর মাঝখানে আছে হচ্ছে 2টা, 7টা আর 8টা। মোট আমাদের এখানে 8টা পুঁতি হবে। তো দেখতে পাচ্ছেন 8টা পুঁতি হয়ে গেছে। এখন সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন সুতার মধ্যে কিন্তু এখন আমাদের একটা পুঁতি আছে। এই পর্যায়ে আমরা এখানে আবারও একটা সাতের ঘর তৈরি করব। এর জন্য 6টা পুঁতি ভরে নিয়েছি এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। এরই সাথে কিন্তু হয়ে গেছে আমাদের আরও একটা সাতের ঘর। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 2টা পুঁতি। সাতের ফুল তৈরি করতে আমাদের এখানে আরও 5টা পুঁতি ভরে নিতে হবে। আমরা আরও 5টা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুতা আছে 2টা পুঁতি। এই পর্যায়ে আমরা এখানে আবারও ভরে নিচ্ছি। এক সাইডের সুতার মধ্যে ভরে নিয়েছি 2টা পুঁতি, আরেক সাইডের সুতার মধ্যে ভরে নিয়েছি একটা পুঁতি। যেহেতু এখানে আমরা 5এর ঘর তৈরি করব, তা আমাদের কিন্তু এখন মাঝখানে কিন্তু চলে এসেছে সুতাটা, মাঝখানের পুঁতিতে। এখন এক পাশে 2টা পুঁতি ভরে নিব এবং এক পাশে একটা পুঁতি ভরে নিব এবং যে পাশে 2টা পুঁতি সেখান থেকে একটা পুঁতিতে ক্রস করে দিব। একটা 4এর ফুল তৈরি হয়ে যাবে। আবারও একটা সামনের দিক থেকে এখন কিন্তু সুতা আমাদের একটা পুঁতি আছে। এখন এক পাশে সুতা 2টা পুঁতি এবং এক পাশে সুতা একটা পুঁতি ভরে ক্রস করে দিব। আবারও একটা 4এর ফুল তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে 4টা 4এর ঘর করে নিয়েছি। এখন 5 নাম্বার লাইন আর শেষ লাইনটা তৈরি করব। সুতা আছে একটা পুঁতি, এখানে আরও 5টা পুঁতি ভরে নিব, যেহেতু আমাদের এখানে একটা 6এর ঘর হবে। এখন আমরা এখানে গিট দিয়ে দিব। গিট দিয়ে সুতাটা আমরা পুঁতির মাঝখান দিক ঢুকিয়ে তারপরে কিন্তু কেটে দিব। এরই সাথে কিন্তু হয়ে গেছে। এরকম আরও একটা বানিয়ে নিয়েছি। এখন এই 2টাকে একসাথে রেখে জোড়া দিব। জোড়া দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করছি সবুজ রঙের পুঁতি। আপনারা এখানে যে কোনো কালারের পুঁতি দিয়ে তৈরি করতে পারেন। আমার কাছে এই পুঁতিগুলোই ছিল, এর জন্য কিন্তু আমি পরপর অনেকগুলো ভিডিওর কাজগুলো কিন্তু আমি এই কমলা রঙের পুঁতি দিয়েই করছি। তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালারের পুঁতি দিয়েও করতে পারেন। এরপর 2 পাশে 2টা কিন্তু পুঁতি ভরে নিয়েছিলাম সুতার মধ্যে, আর একটা পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। জোড়া দেওয়ার বিষয়টা কিন্তু অনেক সহজ। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে আমি দেখিয়েছি কিভাবে জোড়া দিতে হয়। চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পারেন, শিখতে পারেন। তো এরপরে কিন্তু সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। 2 পাশ থেকে একটা একটা করে 2টা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। যারা কিনা পুঁতির কাজে একদমই নতুন তারাও কিন্তু খুব সহজেই কিন্তু অল্প কিছু পুঁতি দিয়ে কিন্তু এই কাজগুলো আপনারা করে আপনাদের হাত ক্লিয়ার করতে পারেন। আর এই কাজগুলো কিন্তু করে ছোট ছোট কাজ করে কিন্তু আপনারা শোপিস হিসেবে আপনাদের ঘরে সাজিয়ে রাখতে পারেন, এমনকি বাচ্চাদেরও খেলতে দিতে পারেন।
আবারও সামনের দিক থেকে আমরা কিন্তু দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন আমাদের সুতা কিন্তু 3টা পুঁতি আছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আর একটা পুঁতি ভরে নিব, সুতায় হয়ে যাবে আমাদের কিন্তু আরেকটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আবারও দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি ভরে নিব। আর একটা পুঁতি কিন্তু সবুজ রঙের ভরে আমরা ক্রস করে দিব। আর এরই সাথে কিন্তু আমাদেরও কিন্তু আরও একটা চারের ঘরও তৈরি হয়ে যাবে, আর লাইনটাও কিন্তু লক হয়ে যাবে। আবারও কিন্তু একইভাবে সামনের দিক থেকে আমরা পুঁতি কমন নিব। পুরোটা কাজই কিন্তু একইভাবে করতে হবে, এখানে কোনো ব্যতিক্রম নেই। এর জন্য যারা কিনা একদম পুঁতি কাজে নতুন তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন, তাদের জন্য অনেক সহজ একটা কাজ। আবারও সামনের দিক থেকে দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি কমন নিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু সুতায় 3টা পুঁতি আছে, আরও একটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিলে কিন্তু হয়ে যাবে আরও একটা চারের ঘর। আবারও সামনের দিক থেকে দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 3টা পুঁতি, আর একটা পুঁতি ভরে ক্রস করে দিব। এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপনি একটা কালার পুঁতি দিয়ে কাজ করেন কেন, আপনার কাছে কি অন্য কোনো কালার নেই? আমার কাছে অন্য কোনো কালার থাকলেও কি আমি একটা কালারের পুঁতি আমি একসাথে অনেকগুলো কিনে আনি। তো একটা কাজ করার পর যতটুকু পুঁতি আমাদের থেকে যায় ওইগুলো তো আর ফালাইয়া দেওয়ার মতন কিছু না, ওইগুলো তো দিয়ে কিছু না কিছু কাজ করতে হবে। তো যতক্ষণ আমার কাছে অল্প পরিমাণের পুঁতি থাকে আমি ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু ওই পুঁতিটি দিয়ে কাজ করে রাখি, এর পরবর্তীতে আবার নতুন পুঁতির কাজ করি। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিন্তু এক সাইড লক করে কিন্তু অপর পাশেও কিন্তু লক করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এরই সাথে কিন্তু দুনো পাশই কিন্তু সুন্দর মতন আমাদের লক করা হয়ে গেছে, জোড়া দেওয়া হয়ে গেছে। আর এরই সাথে কিন্তু একটা সুন্দর একটা ছোট্ট গিটার হয়ে গেছে। তো এরকম গিটারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।